আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, প্রতিষ্ঠানের যৌন নিপীড়ন এ বিষয় নিয়ে। প্রতিষ্ঠানে কি ধরনের যৌন নিপীড়ন হয়ে থাকে, এটা নিয়ে শুরুতেই কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা আড়ালে থেকে যায় সেটা আপনি অবতারণা করেছেন সমাধানের জন্য। হ্যাঁ, সমাধানের জন্য আলহামদুলিল্লাহ। আসলে সমাজে দিন দিন যত নৈতিক অবক্ষয় বেড়ে চলেছে, তখন এই বিষয়টা আসলে ধীরে ধীরে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখানে প্রতিষ্ঠানে আমরা সন্তানকে দেই, সে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে, ভবিষ্যতের সুনাগরিক হবে, তার ফিউচার ব্রাইট হবে। কিন্তু এর আড়ালে এই যে আমাদের ইচ্ছা, কামনা, বাসনা, আওয়ার গোল, এইম অফ লাইফ, আমাদের টার্গেটের পেছনে আড়ালে কিছু এমন নেতিবাচক কাজ হয়ে যায়। তার মধ্যে এটা একটা অন্যতম। যে ছেলেরা মনে করেন কার সাথে কোথায় থাকলো, কিংবা শিক্ষক তার সাথে কেমন আচরণ করছেন, এটা মেয়েদের ক্ষেত্রে ধর্ষণ, রেপ হিসাবে এটা সমাজে খুব এটার চর্চা হয় এবং বিচারও হয়। কিন্তু এই বিষয়টা যে ছেলেদের ক্ষেত্রে যৌন নিপীড়ন, এটা আড়ালেই থেকে যায়। কারণ ভিকটিম যে হয় জানেই না, ভিকটিম যে হয় সে বিষয়টার মানে হতচকিত হয়ে যায় যে এটা কি হলো, ভাবতেই পারে না, যার কারণে সে এটা নিয়ে আর মুখ খোলে না। ধীরে ধীরে নেতিবাচক ধারণায় তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে ওঠে, ব্যাহত হয়। যার কারণে এটা কথার কথা আমাদের সমাজের মধ্যে দিন দিন এর মাত্রা বেড়েই চলছে, কিন্তু নীরবে, সাইলেন্টলি আমরা কোনোই খবর রাখি না। আপনি বিদ্যালয় বলেন, প্যাগোডা বলেন, বা ধর্মীয় অন্য কোনো মার্কাজ কেন্দ্র বলেন, সেখানে আড়ালে সেটা কওমে লুত যেটাকে বলে, যে বলাৎকার, বা আরবিতে বলে লাওয়াতাত। অবশ্য হযরত থানভী রহমতুল্লাহ আলী বলছেন যে যেহেতু নবীর নাম লুত, এজন্য লাওয়াতাত বলা উচিত নয়, বরং এটা নবী থেকে মানে এসে যাওয়া কর্ম নয়, বরং নবীর বিরুদ্ধ কর্ম। এজন্য তিনি বলেছেন আল ইতিয়ান ফি দুবুর বলবে, হ্যাঁ, যে পায়ু গমন। হ্যাঁ, তো এজন্য এটা বড় চমৎকার। আসলে আমরা লাওয়াতাত বলে ফেলি, কিন্তু ইতিয়ান ফি দুবুর বা পায়ু গমন এটা বেশি গ্রহণযোগ্য শব্দ, সব গ্রহণযোগ্য। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে আসলে যখন মনে করেন যে একজন শিশু, তার বয়স 6 বছর থেকে 14 বছর, এই সময়টা খুবই সেন্সিটিভ টাইম। এই সময় তার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, তার মেধার বিকাশ, তার চিন্তাগত বিকাশ, সব কিছুর বিকাশ এই সময়টাতে হয়ে থাকে। আর দেখা যায় যে এই সময়টাতেই তারা আক্রমণের শিকার হয়ে থাকে, এবং এই শিকারের কারণে কারো মানে মা বাবার প্রতি, এমনকি অভিভাবকের প্রতি, মানে শেষ পক্ষে মানুষের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এমনকি বন্ধুকেও সে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, বিশ্বাস রাখতে পারে না কারো প্রতি না। এমন তখন সে তার বন্ধু থেকে আলাদা থাকে, কি যেন ভাবে, একাকিত্ব তার কাছে খুব ভালো লাগে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, যে একাকিত্ব ভালো লাগে, তো মা বাবা টের পান না যে এটা কি, অভিভাবক বুঝতে পারেন না কেন, কোন সমস্যা, যেহেতু মুখ ফুটে সে বলছেও না, আবার বলার মতও না। এবং আপনার যারা এই কাজ করছেন তারা সমাজের এমন পর্যায়ে যে তার থেকে এমনটা কল্পনাও কেউ করতে পারে না। আপনি শিক্ষকের কাছে দিয়ে গেলেন, আপনি কি চিন্তা করবেন যে শিক্ষকের দ্বারাই এটা নো পসিবল। এই জন্য এই বিষয়টা আড়ালেই থেকে যায়, আমরা কেউ চিন্তা করি না। কিন্তু চিন্তা না করলেও সন্তান, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার কথা বলছেন যে যখন সন্তানের বয়স হয়ে যায় তো বিছানা পৃথক করে দাও। এমনকি দুইজন পুরুষ, বয়স্ক পুরুষ যেন এক কাপড়ে তারা শয়ন না করে, না ঘুমায়। কত সুন্দর! এই জন্য এই সৌন্দর্য ধরে রেখে যদি আমরা চলি, তাহলে এই বিষয়গুলো ধর্মীয় অঙ্গনেই হোক বা সামাজিক অঙ্গনেই হোক, জেনারেল অঙ্গনেই হোক, কোনো ক্ষেত্রে এটা প্রশ্রয় পাবে না। কওমে লূত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যে তোমরা কি অশ্লীল কাজ করছো, পৃথিবীতে তোমাদের আগে আর কেউ এমনটা করে নাই।
আইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। আল্লাহ তোমাদের যৌন কামনা এই চরিতার্থ করার জন্য আল্লাহ পাক নারী দিয়েছেন। সেই জায়গায়, সেই সুন্দর জায়গাকে তোমরা বাদ দিয়ে তোমরা তাতুনা ফি নাদিকুমুল মুনকার, খারাপ জায়গায় তোমরা আসছো। এটা বাল আনতুম কওমুম মুসরিফুন, আসলে তোমরা সীমালঙ্ঘনের সম্প্রদায়, তোমরা সীমালঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমরা দেখি ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ওই যে প্রান্তিক যে পরিবার, গ্রামের দরিদ্র পরিবার, তাদের ছেলেরা বেশি আক্রান্ত। হ্যাঁ, এটা তো অবশ্যই কারণ হলো সমাজের মধ্যে যারা ধনিক শ্রেণী তাদের অশ্লীলতা এটাকে সবাই মেনে নেয়, যে ধনাঢ্য লাখপতি দোষ মনে করা হয় না। কিন্তু এরাই আবার এই দারিদ্রতার সুযোগে যারা কিনা কিছু পয়সা পেলে বাস তাদের জীবন জীবিকার জন্য মানুষের দ্বারস্থ হইতে হয়, তারা তাদের উপর হামলে পড়ে। তখন এই ভিকটিমরা, এই ছোট ছোট বাচ্চাগুলো হয় তাদের এই বড় শ্রেণীর যাদের আন্ডারে তারা আসে কিছু চাওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, তখন তাদের দ্বারাই আক্রান্ত হয়ে যায়। তো যেহেতু তিনি সাহায্য করে চলেছেন, এই জন্য এই বিষয়টা তারাও আবার মুখ বন্ধ করেই রাখে, চেপে যায়, এটাকে তারা কারো কাছে প্রকাশ করতে পারে না এবং চায়ও না, এজন্য এটা থেমে যায়। মোহতারাম, এক্ষেত্রে তো আমরা অনেক সমস্যা দেখছি, তার শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, আবেগগত সমস্যা হচ্ছে, স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে। বিষয়টি সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক সমস্যা। মানসিক এই যে বয়সটা 6 থেকে 14-15 বছর বয়স, এই বয়সটা শিশুর শারীরিক বৃদ্ধির পাশাপাশি তার মানসিক বিকাশ ঘটে। তো মানসিক বিকাশ যখন বাধাগ্রস্ত হয়ে যায়, তখন এই ছেলেটা ধীরে ধীরে অ্যাবনর্মাল হয়ে যায়। যদি আমরা অঙ্কুরেই এটাকে ফাইন্ড আউট করে ফেলি, তাহলে আলহামদুলিল্লাহ তার মানসিক এবং শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে না। সে ভবিষ্যতে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে এবং সমাজের মধ্যে এই ধরনের অপরাধগুলো নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম, ইনশাআল্লাহ যে বিষয়টা এবার বলতে চাচ্ছি, এটা তো প্রতিষ্ঠানের বাইরে হতে পারে, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অন্য জায়গাতেও হতে পারে, তাই না? যে কোনো জায়গা নির্দিষ্ট না। আসলে এটা হলো যে বলে যে লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিমরাতিন ইল্লা থালিসুহুমা কানা শাইতান, যে যখন কোনো পুরুষ কোনো মহিলাকে নিয়ে একাকিত্বে থাকে, তখন তৃতীয় জন শয়তান এসে তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। কোনো ক্ষেত্রেই লা ইয়াখলুয়ান্না, যে একাকিত্বে কেউ থাকতে না পারে, যে এখানে একটা 3-4 জন থাকবে। এখানে যেহেতু পড়াশোনার ব্যাপার-স্যাপার, এখানে একাকিত্ব না, যে এখানে একাকিত্ব হলেই শয়তানের ওয়াসওয়াসাটা এসে যায়। আর যারা এর লালসা যারা মনের মধ্যে ধারণ করেন, তারা এটাকে সুযোগটাকে গ্রহণ করে যখন একাকিত্ব থাকে। এজন্য দারিদ্রতা এবং একাকিত্ব এবং তাদের কাছে সঁপে দিয়ে যাওয়া। আপনি যখন আমার সন্তানকে, যে হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, স্যার আপনার কাছে দিয়ে গেলাম, তখন তিনি ভাবেন যে বাস এটা তো আমার গোলাম হয়ে গেল, আমি তাকে যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারবো, যা ইচ্ছা তাই বললে সে শুনতে হবে, সে বাধ্য। সুতরাং এবং দেখা যায় যে রেসিডেন্সিয়াল অবস্থায় যে বাস এটাতেই বেশি হয়। বিশেষ করে মা বাবাকে সন্তানদের বিষয়ে সজাগ থাকতে হবে, যে সন্তান কোথায় গেল, কার সাথে, কেন তিনি বারবার সন্তানকে ডাকছেন। এখানে তো পড়াশোনার সময় না, এটা খেলাধুলার সময়, এই সময় তাকে একাকিত্বে কেন ডাকছেন। তো তাকওয়া সম্পর্কে জানা। তো এই জন্য এই বিষয়গুলো যখন নিজেদের মধ্যে, মা বাবাকে সবচেয়ে বেশি, অভিভাবককে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কারণ জামানা, যে এমন জামানা এসে গেছে, নবীজি বলছেন যে সায়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু সাবিরু ফি দীনিহি কাল কাবিজ আলা জামার, যে দ্বীনের উপর অটল থাকাটা জ্বলন্ত অঙ্গার হাতে নেওয়ার ন্যায় কঠিন হয়ে যাবে। তো আসলে এই সময় যে এসে গেছে, এটা বলাই বাহুল্য। এজন্য সন্তানদেরকে মানুষ করতে হলে একজন মা বাবাকে, একজন অভিভাবককে খুব বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে, যে তার কোন ক্ষেত্রে কোনো একটা শয়তান এসে তার পড়াশোনার ক্ষেত্রে, মানসিক বিকাশের ক্ষেত্রে, তার শারীরিক বিকাশের ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে তাকে। এই বিষয়গুলো যখন ফাইন্ড আউট করবে, তখন তার সন্তানের এই নেগেটিভ সাইডগুলো থেকে সে মুক্তি পেয়ে আসলে পজিটিভ দিকে অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ। জি মোহতারাম, সুন্দর বলছিলেন। আমরা দেখি যে আসলে এই জিনিসটা কেন প্রকাশ পাচ্ছে না। এই বিষয়ে যারা অপরাধী, তারা সামাজিকভাবে বেশ প্রতাপশালী, দুর্দণ্ড প্রতাপের অধিকারী হওয়ার কারণে ভিকটিমরা চিন্তা করে এদের বিরুদ্ধে মুখ খুললে আমরা কি সমাজে বাঁচতে পারবো। সেই জন্য একেবারে তুষের আগুনের মতো এটা তারা রয়ে রয়ে যায়, কিন্তু অন্তর্দহন ভিতরে চলতেই থাকে। কাউকে বলতেও পারছে না মুখ খুলে,
আবার না বলেও পারছে না। তো এইভাবে তিলে তিলে তারা একেবারে শেষ করে দেয়। তো এই বিষয়টা যেহেতু যারা এই অপরাধী একটা চক্র কিংবা সমাজের একটা এলিট শ্রেণী, ধনিক শ্রেণী, প্রভাব প্রতিপত্তি বলয় তাদের আছে, যার কারণে তাদের বিরুদ্ধে কিছুই বলা এটা নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো মনে হয়। এটা একটা প্রধান কারণ, এটা অন্যতম ঘটনার। মওলানা আবুল ফাতাহ ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন বিষয় কিতাব লিখছেন, তার মধ্যে একটা কিতাব আছে ইসলামের যৌন বিধান। কত জরুরি যে সন্তানরা কখন কি মা বাবা পড়িয়ে না দেখ, এটা খারাপ। নিজে ছেলে যখন বড় হবে নিজ থেকে এটা অধ্যয়ন করে বুঝে নিতে হবে, নিজেকে সেভ করার জন্য যে কি বয়স সন্ধিকালে আমার মধ্যে কি পরিবর্তন হয়, সেই সময় হুকুমগত শরীয়তগত আমার উপর বিধান কি আরোপ হয় এবং কোনটা আমি এগোবো কোনটা এগোবো না, এই বিষয়গুলো এই কিতাবাদি পড়ার মাধ্যমে, পুস্তক পড়ার মাধ্যমে তার মধ্যে সচেতনতা। এবং সেম কাজটা তো পরিবারও করতে পারে, বইগুলো দিয়ে দিতে পারে, পারিবারিক শিক্ষা দিয়ে দিতে পারে। পারিবারিক শিক্ষা যে এমনি মা বাবা তো সন্তানকে এই কথাগুলো বলে কয়ে পড়াতে পারবেন না, কিন্তু বইয়ের চ্যাপ্টার তাদেরকে দিয়ে দিলে তারা নিজ থেকে বুঝে গেল। তো প্রত্যেকেই বই থেকে কিতাব থেকে একটা জ্ঞান আহরণের মাধ্যমে নিজের সিকিউরিটিটা সে মেনটেন করতে পারবে। এই যে যৌন নিপীড়নের অনেক প্রভাব দেখতে পাচ্ছি আমরা, যে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে, আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, বিষয়টা একটু বলতেন। আসলে ওই যে মানে যখন তার বিকাশের সময়, ওই বিকাশের সময় যখন বাধাগ্রস্ত হয় তখন ইমপ্রেশন, আপনার ডিপ্রেশনের মধ্যে এসে যায়। ডিপ্রেশন এসে গেলে তখন সে দুনিয়াতে থাকাটাকে তার কাছে, যেহেতু ধর্মীয় বিধান কি সে জানে না, এই জন্য সমাজটা তার কাছে ছোট হয়ে আসে, পৃথিবী সংকুচিত হয়ে যায়, যার কারণে অদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যে প্রশস্ত পৃথিবী তার কাছে সংকুচিত হয়ে যায়। তখন সে আর কিছু ভাবতে পারে না। আত্মহত্যা করাটা যে কোত্থেকে আসলো, যে হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ইউজাউ ইয়াউমিল কিয়ামাতি ওয়া হাদিদাতুহু বিয়াদিহি ইয়াজাউ বিহা, যে কোনো অস্ত্র দ্বারা নিজেকে আঘাত করে সুইসাইড করবে, সে কিয়ামত দিবসে আসবে, তার সে শাস্তি হইতেই থাকবে। তো এইভাবে এটা তো জাহাফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার শরীর তো তোমার না, আল্লাহ তোমাকে আমানত দিয়েছেন। সুতরাং এই আমানতকে তুমি খেয়ানত করছো, তুমি ভাবছো যে এই সব কিছু আমার, আমি সুইসাইড করলে আমার অধিকারের মধ্যে আমি চর্চা করলাম, আসলে তোমার অধিকার নাই, এই সব কিছু আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে তো পৃথিবীতে আমি নাও আসতে পারতাম। সুতরাং আল্লাহ এনেছেন বিধায় আসতে পেরেছি, এই সব কিছু এটা আল্লাহর দেওয়া। সুতরাং ই আমানত নজদেমা চন্দ্রুজ আস্ত বিলা দার হাকিকত মালিকি হরশে খোদা আস্ত, যে আমার সন্তান সন্ততি, আমার সম্পদ, আমার দেহ, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহর পক্ষ থেকে কিছু দিনের জন্য আমানত। প্রকৃতপক্ষের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি এগুলো হিসাব দিতে হবে। তাই এজন্য যখন সে ডিপ্রেশনে পড়ে যায়, তখন অন্ধকার জগৎকে বেছে নেয়, যে আমি যাদের দ্বারা ভাবছি আমার জীবনটাকে সামনের দিকে ব্রাইট করবো, কাছের লোক, তারাই যখন আমাকে এভাবে বাধাগ্রস্ত করছে, তখন আমি পৃথিবীতে থেকে লাভ নেই। তো আস্তে করে সে সুইসাইড, অথচ এমন বাচ্চারাও করে যে সুইসাইডের অর্থও বুঝে না, যেন খেলার ছলে সে আত্মহত্যা করে ফেললো। কিন্তু জান নিয়ে তো আর খেলা করা যায় না, যখন জান চলে যায়, জান তো একটাই, তো তখন সে দুনিয়া থেকে চলে যায়। অথচ ভেবেছিল যে আমি বুঝি আবার ফিরে আসতে পারবো, এটা বেঁচে যাব, সমস্যা বেড়েই গেল আরো। এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে ধর্মীয় বিধান কি, যে আপনার সুইসাইড করাটা আদৌ যুক্তিসঙ্গত কিনা, এবং কোনো অপরাধের মানে কোনো মুসিবতের কারণে আমি এটাকে বেছে নিতে পারবো কিনা, এটা আরো দেখি আমরা যে ওই যে আচরণের সমস্যা হয়ে যায়, আক্রমণাত্মক আচরণ হয়ে যায় এই প্রভাবের কারণে, এবং আত্মীয়তার সম্পর্ক এগুলো মানে বিশ্বাস করতে চায় না। অবশ্যই হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বিশ্বাস করবে কি করে? যাদের দ্বারা সে আক্রান্ত হয়েছে, হ্যাঁ, যাদের দ্বারা সে আক্রান্ত হচ্ছে তাকে তো সে জালিম হিংস্র প্রাণীর মতো ভয় করবে। এই জন্য তখন হিংস্রতার মুখে পড়ে সে তাকে নেগেটিভ চিন্তার মতো চিন্তা ভাবনা তার প্রতি নেগেটিভ আসে, পজিটিভ আসে না। তখন ধীরে ধীরে আত্মীয়তার সম্পর্ক লোপ পেয়ে তখন একটা শত্রুতা, বিদ্বেষ, দূরত্ব, অনেক বড় ডিস্টেন্স তৈরি হয়ে যায়। এজন্য এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে, যে বাবা মাকে এখন খেয়াল করতে হবে। হ্যাঁ, বাবা মাকে যে কার সাথে ঘুমাচ্ছে, কোথায় যাচ্ছে, কি ধরনের আত্মীয়। এমনকি দেখুন হাদিসের মধ্যে আছে যে মহিলারা হজে যাবে, মাহরম আত্মীয় নিয়ে যাবে, কিন্তু কোনো মাহরম দ্বারাই যদি ওই মহিলা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বলছে এই মাহরমও যেতে পারবে না।
কত সুন্দর, কত সুন্দর, কত গ্যারান্টি দিয়েছেন নারীদের ব্যাপারে। নারীদেরকে কি গ্যারান্টি দিয়েছেন যে চারিদিক থেকে সেভ করেছেন, সব দিক থেকে সেভ করেছেন। যে কোনো মাহরাম যার সাথে বিবাহ হারাম, তিনিও যদি নারীর প্রতি, এই মাহরাম আত্মীয়ের প্রতি, নারীর প্রতি লুলুপ দৃষ্টি দেন, তাহলে এই মাহরামকেও মাহরাম বানানো যাবে না। অন্য কোনো মুরব্বী শ্রেণীর যার প্রতি কোনো রকমের সন্দেহ হয় না, তাকে নিয়ে যেতে হবে। তাহলে আপনি দেখুন যে শরীয়ত কতটা সিকিউরিটি মানুষের জন্য, নারীদের জন্য, এই শিশুদের জন্য নিশ্চিত করেছে। এই শরীয়ত আমরা এখন দেখছি মাহরাম দ্বারা আক্রান্ত হচ্ছে, মাহরাম দ্বারা মেয়ে নিরাপদ না, দেখতে পাচ্ছি আমরা এগুলো, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, আমাদের মুসলিমদের দেখতে পাচ্ছি আমরা মিডিয়াতে। এটা আমাদের আরো বেশি সতর্ক হতে হবে ব্যাপারে। নৈতিক অবক্ষয় ধীরে ধীরে যতদিন বাড়ছে এই বিষয়গুলো তত বেশি আক্রান্ত হচ্ছে আমরা, এবং এর সংখ্যাও বাড়তেছে। নতুন আমরা সমাধানের দিকে যাই, অনেক কথাই তো আমরা বললাম, তো সমাধানের ক্ষেত্রে আমাদের ধর্ম কিভাবে এখানে হেল্প করবে? দেখুন, আসলে কি শাস্তি ইসলাম বলেছে ধর্ম, আসলে ধর্মটা কি? যে মানব মনে আল্লাহর উপস্থিতি, এটাই মূলত ধর্ম। যে আমি পৃথিবীতে যা করছি আমাকে কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং জবাবদিহি করতে হবে। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকে, এটাই হলো ধর্মের মূল কথা। যে আমি পৃথিবীতে একেবারে স্বাধীন নই, আমি যা করছি কিরামান কাতিবিন সব লিখে রাখছেন, আর আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে আমার হিসাব নেবেন। তো হিসাব আমাকে দিতে হবে। এই চিন্তা চেতনা যখন মানুষের মধ্যে আসবে, তখন একটা মানুষ যে আপনার সামাজিক প্রভাব প্রতিপত্তির কারণে এ কাজ করছে একটা ছোট্ট শিশুর সাথে, তাহলে সে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় হুকুমের প্রতি, আল্লাহর প্রতি তার যদি ভয় থাকে, তখন নিজেকে তিনি এই বিরত রাখবেন এ থেকে। এবং তিনি এই যে একটা শিশুকে আক্রান্ত করা, শিশুর প্রতি টর্চারিং, মানসিক যৌন নির্যাতন, এ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক নির্যাতন করা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, সুতরাং আমি বিরত থাকি। এই জন্য ধর্মীয় বিষয়টা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা খুবই জরুরি। যে ইসলাম কি শাস্তির কথা বলেছে এই পাপের ক্ষেত্রে, আমরা সবগুলো বলি দেব। মারাত্মক, মানে ইযা রাআইতুম রাজুলা ইয়াফআলু ইয়া'মালু আমালা কওমি লূতিন ফাকতুলুহু, যখন তোমরা দেখো যে কেউ এমনটা পাপাচারিতা হচ্ছে, দুইজনকে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম তো হত্যার ব্যাপারে একমত ছিলেন। তারা বলতেন যে হত্যার প্রক্রিয়াটা কি হবে। একদল বলছেন যে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আরেকজন বলেন যে উঁচু পাহাড় থেকে ফেলে দাও, ফেলে দিয়ে আবার পরে প্রস্তর আঘাত করো। আরেক দল বলছে যে না, শুধু প্রস্তর আঘাত করো, পাথর মেরে হত্যা করো। কেন? এটা এই জন্য, অবশ্য এটার মূল কথা হচ্ছে এটা ধমক। আসল কথা হচ্ছে তাদেরকে এমন শাস্তি দাও যে শাস্তি দৃষ্টান্ত, নাকাল লিমা বাইনাহুমা ইবরাতান, যে সকলের জন্য উপদেশ হয়, যে এমন একটা শাস্তি দিতে হবে যে শাস্তি, ওইটা সে তো হত্যাও হতে পারে, যাতে করে মানুষ এই কাজের দিকে আর ঝুঁকে না পড়ে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে এতটা রাগান্বিত হন না, বারবার বলেছেন লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত। যারা কিনা এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো সেই এই কাম ভাব, এটাকে এভাবে মানে একই জাতের পরিচরিতার্থ করে, তাদের ব্যাপারে আল্লাহ লানত, আল্লাহ নালত, বারবার অভিশাপ, তিনবার করে অভিশাপ দিয়েছেন। অথচ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো অপরাধ হলে এভাবে তিনবার এটাকে লানতের কথা বলেন। কতটা গুরুত্বপূর্ণ, তিন লানত দিয়েছেন নবীজির জবান থেকে, তিনবার লানত আসা মানে এটা আল্লাহ কবুল করে নিয়েছেন। অবশ্যই যেমন দেখুন, ওই যে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী, যে কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে আল্লাহ কিভাবে শাস্তি দিলেন, যে তারা যখন এই কাজ করতো, ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, প্রস্তর বর্ষণ করলাম আর তাদের নিচে উলট পালট করে দিলাম। খুদাওয়ান দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লূতেরা জের জবর, যে লূত আলাইহিস সালামের কওমরা যেহেতু এই কাজ করতো, আমি তাদেরকে, জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ওই জনপদকে হাতে নাও। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে এত শক্তি দিয়েছিলেন যে একটা মানে জনপদকে তিনি হাতে নিয়ে আবার উল্টে দিলেন। তো এটা কত বড় জঘন্য অপরাধ হইল, মিন আযমিল জারাইম ওয়া আকবাহিজ যুনুব। এটা বোঝা যায় যে জিবরিল আলাইহিস সালাম কর্তৃক তাদেরকে উল্টে দেওয়ার দ্বারা। এজন্য তার মানে জিনা ব্যভিচারের শাস্তি, অবিবাহিত 172 বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা মৃত্যুদণ্ড। এটা ক্ষেত্রে যেটা আসছে সমকামিতার ক্ষেত্রে এটা মৃত্যুদণ্ড। উভয় কি মৃত্যুদণ্ড। আর ধর্ষণের ক্ষেত্রে কিন্তু একজন ফাইলা ওয়াল মাফউলা বি, দুজনকে হত্যা করা। ধর্ষণের ক্ষেত্রে যে অপরাধী সে তার শাস্তি হবে, যে মাজলুম তার শাস্তি এখানে হবে না ধর্ষণের ক্ষেত্রে। কিন্তু এখানে দুজনকে বলা হচ্ছে। এখানে তো আমাদের আরেকটা খেয়াল করা দরকার, এই বাচ্চাদেরকে তাদের শরীরের শিক্ষা দিতে হবে।
যে কে কোথায় টাচ করছে, খারাপ টাচ করছে, এগুলো জানতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, যে কেউ যেন সুযোগ গ্রহণ করতে না পারে। ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাজ, যেখানে নবীর স্ত্রীদেরকে বলছে আপনারা কথা একবার সুন্দর আকারে বলবেন না, তা আপনি যাতে করে যাদের অন্তরে রোগ আছে তারা লালসার দৃষ্টি, খারাপ ধারণা করবে। এই জন্য একজন ছেলের বেলায়ও, যে ছেলে এখনো তার গোফদারি হয়নি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, খুব সুন্দর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ছিলেন, উনি অনেক সুন্দর ছিলেন এবং তখনও গোফদারি হয়নি। তাকে পড়াতেন, যখন পর্দা দিয়ে পড়াতেন, যে এই ছেলেটার মেয়ে কোনো পার্থক্য নেই, মেয়েদের সাথে যেমন পর্দা করতে হয়, এই ছেলেটা গোফদারি হওয়ার আগে এত সতর্ক। এর জন্য এই সতর্কতা ছাড়া আপনি এই ধরনের অপরাধ থেকে বাঁচতে পারবেন না। তার মানে শুধু মেয়েদের ক্ষেত্রে না, আমাদের ছেলেদের ক্ষেত্রে বয়সগুলো সতর্ক হতে হবে, তাদের সেভ করার জন্য, নিজেকেও সেভ করার জন্য, খারাপ ধারণা থেকে বাঁচার জন্য। যে সেনসিটিভ পিরিয়ডটা থাকে 6 থেকে 15 বছর, 6 থেকে 15, 16, 14, এই বয়সটা খুব সেনসিটিভ সময়। এই সময়ে তাদেরকে চোখে চোখে রাখা, খুব সচেতনতার মাধ্যমে তাদের প্রতিটি পদক্ষেপের হিসেব নিকেশ করা এবং তাদের সাথে সঙ্গ দিয়ে তাদের ভিতর থেকে জিনিসগুলো বের করে আনা, যে কি হয়েছে, তুমি এমন মুখ না হোক, আগে শিক্ষা দিয়ে দেওয়া, সতর্ক থাকার জন্য। জি জি জি। আবার এই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে তখন তাকে বাঁচানোর কিছু পথও বলে দেওয়া, যে এইভাবে। হ্যাঁ, মোটামুটি সামাজিক আমরা কি অবদান রাখতে পারি এই সমস্যা সমাধানের ক্ষেত্রে? সামাজিকভাবে আসলে ক্যাম্পেইন করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। যখন সমাজের মানুষকে নিয়ে, যে সমাজে একটা দুরারোগ্য ব্যাধির আকার ধারণ করছে এটা, তো নাউজুবিল্লাহ, যে এটা যেন আমাদেরকে সেই পাপ পেয়ে না বসে, যেই পাপের কারণে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সমাজে যখন এই অশ্লীলতা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শাস্তি প্রদান করবেন যেটা লূত আলাইহিস সালামের কওমকে দিয়েছিলেন। এজন্য ক্যাম্পেইনের মাধ্যমে এবং প্রত্যেকটা নাগরিককে আলাদাভাবে বোঝানোর মাধ্যমে এই বিষয়ে আমরা যখন নাগরিক সচেতনতা তুলে ধরব, বোঝাবো, তখন আলহামদুলিল্লাহ সামাজিকভাবে এটা অনেকটা কমে আসবে এবং সবাই সচেতন হইলে অপরাধের মাত্রাও একেবারে সমাজে জিরোর কোঠায় চলে আসবে। তখন আমাদের সমাজটা প্রকৃত ইসলামী সমাজ বা শান্তিপূর্ণ সমাজ, যে সমাজ নৈতিক অবক্ষয় থাকবে না এবং যে সমাজের মধ্যে শিশুরা বড়দের দ্বারা বলাৎকারের শিকার হবে না, বড়দের দ্বারা কোনো রকম যৌন নিপীড়নের শিকার হবে না, হ্যাঁ, কোনো রকমের যৌন হয়রানির শিকার হবে না। আপনি আপনার কাম ভাব চরিতার্থ করলেন না, কিন্তু শিশুকে যৌন হয়রানি করলেন, হ্যাঁ, তার সেনসিটিভ জায়গাগুলোতে স্পর্শ করে, হ্যাঁ, তাকে এই টাচের মাধ্যমে তার মনে সুরসুরি দিয়ে দিলেন। এই ছেলেটা ওই নেগেটিভ চিন্তা চেতনা নিয়ে সেও কিন্তু আবার নেগেটিভ ধারণা, সেও আরেকটা শিশুকে এভাবেই স্পর্শ করবে। এজন্য যতটা বেশি আমরা এই সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই বিষয়গুলোর ক্ষতিকর দিক তুলে ধরবো, তত বেশি আমরা এ থেকে আমাদের লাভবান হতে পারবো, শিশুদেরকে রক্ষা করতে পারবো। আমাদের শিক্ষকদেরকে বেঁচে থাকতে হবে, আবার ছাত্র রাখার ক্ষেত্রে ওই যে আবাসিক অবস্থায় সেক্ষেত্রে সচেতন থাকতে হবে। এক ছাত্র আরেক ছাত্র, ছোট বড় ছাত্র, এই জন্য মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যে সিট দেই আবাসিক হলগুলোতে, সেখানে যে আমরা দেখি যে সবগুলো সমান বয়সের কিনা, কারণ একটা বড় হয়ে গেলে তখন একটা ভেজাল এসে যায়। এই জন্য ছোট বড় সমান মিলিয়ে না, বরং এক বয়সের গুলো এক জায়গায় থাকবে, আর একটু বড় বয়সের গুলো সিসিটিভি ক্যামেরা, তারপরও আরো অত্যাধুনিক খোঁজ খবর রাখা, সব সময় খোঁজ খবর রাখা। কখনো কখনো মাঝ রাতে ওস্তাদ বাবা মা উঠে এসে দেখলেন যে সন্তান কি করছে এত রাতে, হ্যাঁ, তো এই বিষয়গুলো যখন বিশেষ করে যে ডিভাইসের ব্যাপারগুলো, ওইগুলো ডিভাইস নিয়ে এসে, কারণ এখন তো ডিভাইস অনেক ক্ষতি করছে, মানে তার মেধাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে ফেলছে মেধা। তাছাড়া এই ডিভাইসের রঞ্জন রশ্মি এটা ধীরে ধীরে চোখের ক্ষতি করে, অসুস্থতা দৃষ্টিশক্তি কমিয়ে দিচ্ছে, হ্যাঁ, দৃষ্টিশক্তি কমিয়ে দেয় এবং তার ব্রেনের কার্যকারিতা একেবারে। সুন্দর বলছিলেন, অনেক কিছু বলেছি। মিডিয়া আমাদের ক্ষেত্রে কি অবদান রাখতে পারে সমাধানের ক্ষেত্রে? মিডিয়াই তো আমরা আজকে আলোচনা করছি, হ্যাঁ, মিডিয়াই তো সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে, ছড়িয়ে দিতে পারবে। মিডিয়ার মাধ্যমে এগুলো শুধু কবর আর হাসর, জান্নাত জাহান্নামের কথা না বলে এই বিষয়গুলো, বাস্তব বিষয়গুলো, সমাজের যে প্রকৃত সমস্যাগুলো, এগুলো তুলে ধরার মাধ্যমে একটা মিডিয়া একেবারে সমাধানের সবচেয়ে বড় পথ মিডিয়ার মাধ্যমেই মানুষ পেতে পারে। কারণ আজকে যদি এই আলোচনাটার অবতারণা না করতেন, তাহলে আমরা এই সম্পর্কে সমস্যা কি, সমাধান কি, এই বিষয়ে 2-4টে কথাও বলতে পারতাম না, মানুষ শুনতেও পেত না। মানুষ ভাবতো যে এটা ওই সাইডটা থাকুক, এটা নিয়ে আর কোনো
এটা অপ্রাসঙ্গিক, ধামাচাপা দিয়ে রেখে সমাধান কোনো সমাধান হতো না। এই জন্য মিডিয়া এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে, যে সমাজের মধ্যে নীতি নৈতিকতার যেন অভাব না হয়, এবং নীতি নৈতিকতার অভাব হয়ে যেন সমাজ ওই নীতিহীন অন্ধকারের দিকে সমাজ পরিচালিত না করতে পারে। এই বলয় সৃষ্টিকারী প্রতাপশালী ব্যক্তিরা শিশুদের যৌন হয়রানির মাধ্যমে, বলাৎকারের মাধ্যমে, ছেলে ছেলে হোক, মেয়ে মেয়ে হোক, বা বিভিন্নভাবে হোক, যেভাবেই হোক, যে এইভাবে যৌন নির্যাতন এবং যৌন হয়রানি যেন আমার সন্তানরা এবং শিশুরা এ থেকে পুরোপুরি বেঁচে থাকতে পারে, এই বিষয়টা মিডিয়াই সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করতে পারে এবং ফলাও করে প্রচারের মাধ্যমে মিডিয়া তার বেশি অবদান রাখতে পারে আমি মনে করি। আরেকটা পয়েন্ট যোগ করা যেতে পারে কিনা, সেটা হচ্ছে যে আইনের কঠোর প্রয়োগ। যে আমরা বলছিলাম যে মেয়েদের ক্ষেত্রে তো আইনের কঠোর প্রয়োগ হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা আমাদের সমাজ ব্যবস্থা এমন, আচ্ছা ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে, তো এইভাবে ছেড়ে দিয়ে আইনের প্রয়োগ যদি ঠিক মতো না হয়, যদি যিনি ভিকটিমকে এই অসুবিধায় ফেললেন তাকে যদি প্রকৃত শাস্তি দেওয়া যেত, তাহলে ওই মেয়ের রেপকারী যেভাবে নিবৃত হচ্ছে, ঠিক তেমনিভাবে ছেলেকে যৌন নির্যাতনকারী ব্যক্তিও কিন্তু নিবৃত হতো। কিন্তু এই বিষয়টাকে ধামাচাপা দেওয়া হয়, যার কারণে আইনের প্রয়োগ হয় না, আর প্রয়োগ না হওয়ার কারণে এরাও আশকারা পেয়ে যায় যে এটা তো কিছু না, মেয়েদের ক্ষেত্রে কিছুটা নিয়মকানুন আছে, ছেলেদের ক্ষেত্রে কোনো নিয়মকানুন নাই। এই জন্য নিজেদেরকে আরও সাহসী এবং আরও বেশি এক্ষেত্রে তারা আশকারা পেয়ে যায়। এই জন্য আইনের প্রয়োগ খুব জরুরিভাবে এটা বলবৎ করতে হবে, এবং ইসলাম এই পথটাই বন্ধ করে দিয়েছে, উভয়কে হত্যা করার কথা। যে আইনের প্রয়োগের আসল বাস্তবায়ন হলো যে উভয়কে হত্যা করে দাও, তাহলে চিন্তাই করতে পারবে না যে এই বিষয়টা, এই পথে এগোনোর দিকে এগোতেই পারবে না। এখন আপনি বলবেন যে অপরাধ করলো তাকে তো হত্যা করতেই হবে, কিন্তু যে অপরাধ করেনি আসলে তার প্রতি মানুষের নেগেটিভ চিন্তা যেন অঙ্কুরেই বিনাশ হয়ে যায়, এই জন্য তাকেও হত্যার কথা বলা হয়েছে। আর এই শাস্তিগুলো সরকার দেবে, স্টেট দেবে, অবশ্যই স্টেট দেবে, ব্যক্তিগতভাবে নয়। যেখানে দারুল কাজা ইসলামী হুকুমত বাস্তবায়ন আছে সেখানে। জি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। জি আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলছিলাম ইসলামিক পডকাস্ট অনুষ্ঠানে প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন এই বিষয় নিয়ে। সেটা প্রতিষ্ঠানে হতে পারে, প্রতিষ্ঠানের বাইরেও হতে পারে। মোহতারাম সুন্দর বলেছেন, এটা একটা সংবেদনশীল বিষয়, জটিল বিষয়, আর এর প্রভাব সমাজের সব জায়গায় বিস্তার করে। আমরা একটা জরিপে দেখেছি বছরে প্রায় শতাধিক ছাত্র এতে আক্রান্ত হয়। আর এটা সমাধানের জন্য আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সচেতনতা, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। আর এই শিশুদের নিরাপত্তার জন্য আমাদের যেগুলো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই সমস্যা থেকে উত্তরণ ঘটান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।